ভালো লাগে? এত পড়ালেখা কি ভালো লাগে? না ভালো লাগে ঘুমাই গেলে আরে সারা বসে গিরে বেড়া ঘুমাও কা? ও স্যার আইছেন স্যার। স্যার বসেন স্যার। বসবো তো। আচ্ছা বসলাম। জি স্যার। স্যার নাস্তা পানি দেবো স্যার? আগে তো বসি বেটা, পরে বেটা নাস্তা দাও। বসেন স্যার বসেন। ঠিক আছে বসি বেটা। জি স্যার। তো তুমি যে এখানে বসে ঘুমাইতেছো, পড়াটা কি হয়েছে? হ্যাঁ স্যার, সব পড়া হয়ে গেছে স্যার, কোনো পড়া বাকি নেই স্যার। যদি তুমি হ্যাঁ, এখন স্যার। পড়াটা না পারো তাহলে কিন্তু তোমাকে সবার সামনে কান ধরে উঠবস করাবো। তুমি কি পারবা? সমস্যা নেই স্যার, আমি যেটা বলি স্যার, আমি সব কিছু পারি স্যার। তুমি সবকিছু পারো? আমার মা কিন্তু মনে বলে তুই, আমি তো কি জানি মানে আমার ছেলে কিন্তু খুব ব্রিলিয়ান্ট, এটা আমার মা সবসময় বলে। তুমি সবকিছু পারো, তাহলে কি ডিম পারতে পারো? তাহলে একটা ডিম পেরে দেখাও। তা একটা হাঁসে মুরগিতে পারে স্যার, আমি পারি। তুমি পারো না? হ্যাঁ। তাহলে বললা যে তুমি সব পারো। সরি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন কথাটা হচ্ছে তোমার কি পড়াটা হয়েছে না? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, বইটা খোলো, পড়াটা বলো। কি যেন পড়াটা দিছিলাম, মনে আছে তোমার? স্যার স্যার গরুর রচনা স্যার। ও গরুর রচনা। হ্যাঁ ঠিক আছে, গরুর রচনাটা বলো তাহলে। হ্যাঁ, গরুর রচনা হইতেছে স্যার, দাঁড়াই দাঁড়া। আচ্ছা স্যার, দাঁড়াই বলতে আসি। স্যার গরুর রচনা হইতে স্যার, স্যার গরু স্যার হইতেছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। গরুর সাথে মানুষের জীবনের সাথে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে স্যার। স্যার গরু কিন্তু শুধু স্যার একটা পশুই না স্যার, গরু কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হয়েছে এইভাবে যে আমি যখন স্যার পড়া না পারি তখন কিন্তু আপনি আমার গালি দেন, কি বললে স্যার? গরু বলে। এটার সাথে কিন্তু আমার জীবনের অনেক বড় একটা সম্পর্ক আছে। সবাই জানে তারপরে তুমি একটা গরু। জি স্যার, যখন আম্মা আমার বাজার করতে দেয়, তখন যদি পেঁচ লাগাইয়ে দিই, বাসা আসলেই সাথে সাথে চুলির মুটকি দিয়ে বলে এই গরু। বাইটন ভাইরা। না ইয়া কয় না, মানে যাই হোক, এই মানুষের জীবনের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে কিন্তু স্যার গরুর স্যার। আচ্ছা, ঠিক এরপরে স্যার গরু স্যার দুধ দেয় স্যার, গরুর চামড়া কাজে লাগে স্যার, এরকম অনেক কিছু কথা আছে স্যার। আচ্ছা। হ্যাঁ, মূল কথা হইতে আছে স্যার, গরুর মূল খাবার হইতে আছে স্যার ঘাস। ঘাস খাই স্যার, ঘাস খাওয়ার জন্য স্যার বীরের ধারে বাইন্দা রেখে আসে। বীরের পাশেই আছে খাল, বিশাল বড় খাল। সেই খালের মধ্যে আছে স্যার একটা ভয়ঙ্কর প্রাণী, যার বড় বড় দাঁত, বড় একটা লেজ, পিঠের উপরে স্যার খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা নাম হইতে আছে স্যার। ঘাস কাটা গল্পের কথা কইতে স্যার বলতে আছি তো স্যার, শোনেন স্যার। তা তুই গরুর রচনা তুই ঘাস জি স্যার, খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা একটা প্রাণী আছে স্যার, সেই প্রাণীটার নাম হইতেছে স্যার কুমির স্যার। আমি তোর কুমিরের রচনা বলতে কই নাই কা। সরি স্যার, কিন্তু কিন্তু স্যার পানি খাওয়ার জন্য স্যার গরু খালে গেছিল, খালের মধ্যে কুমির তুই আছে একটা স্যার। গোলাপ ফুলের একটা রচনা বলো, ওই যে গার্লস স্কুলের সামনে গোলাপ আছে না ওইরকম। এই গোলাপ ফুল স্যার গুরুত্বপূর্ণ একটা জিনিস স্যার। এই গোলাপ ফুলের সাথে মানুষের জীবনের অনেক সম্পর্ক আছে স্যার। হ্যাঁ, যেমন গোলাপ ফুল স্যার, আপনি যখন স্যার যখন যখন আপনার ম্যারেজ ডে আছে স্যার, তখন কিন্তু আপনি যে আপনার ওয়াইফের স্যার সর্বপ্রথম কি দেন স্যার? হ্যাঁ কি জানো দেই, ওই যে লাল গোলাপ দিচ্ছে। হাই স্যার, এই যে অনেক বড় একটা সম্পর্ক আছে স্যার। এই গোলাপ ফুল লাগানো, গোলাপ ফুলের মধ্যে গোলাপ ফুল গাছ বড় হওয়ার জন্য স্যার গোলাপ ফুলের গোড়ায় দিতে হয় স্যার পানি স্যার। সেই পানি আনার জন্য যাওয়া লাগে স্যার নদীতে স্যার। সেই নদীর মধ্যে থাকে স্যার ভয়ঙ্কর এক প্রাণী, যার বড় বড় দাঁত আছে, পিঠের উপরে খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা, যার নাম হইতে আছে স্যার কুমির স্যার। হ্যাঁ হয়নি স্যার? আবার সেই কুমিরের কাছে চলে গেছে ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা কে তো। স্যার ভুলেই গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুই এবার বট গাছের রচনা কর। বট গাছ স্যার, বট গাছ স্যার গুরুত্বপূর্ণ একটা গাছ। এই বট গাছ যেখানে থাকে সেইখানে স্যার অনেক বড় একটা ছায়া থাকে স্যার। এই বট গাছ মানুষের জীবনের অনেক উপকার করে থাকে স্যার। এই বট গাছের মধ্যে ছোট 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 ফল হয় স্যার, সেই ফলগুলো স্যার পাখিরা খাইয়ে বেঁচে থাকে স্যার। তো এই হচ্ছে বট গাছের রচনা। আর বট গাছ বড় হওয়ার জন্য স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্যার পানি স্যার। সেই পানি আনার জন্য যাওয়া লাগে স্যার নদীতে স্যার। তুই বারবার নদীতে যাইতেছো কি লিগে? মোটর নাই, মোটর দিয়ে পানি দেওয়া যায় না? না মোটর নাই স্যার। তো কল নাই? না কলও নাই। আচ্ছা ঠিক আছে, এরপরে বলো। পানি আনার জন্য যাওয়া লাগে স্যার, কিন্তু ঘুরে ঘুরে সেই নদীতেই স্যার। আর সেই নদীর মধ্যে একটা ভয়ঙ্কর প্রাণী থাকে, যার নাম হইতে আছে স্যার কুমির স্যার। আহ, তুমি সেই কুমিরের কাছে চলে গেলে আবার খাস কাটা লয়ে যাও। তোমার কবিতা আমি তোমার আর এই কবিতাই শুনবো না। তুমি এই মাথাটা গরমই করে দিতেছো আমার একবারে। আমি এখন এই জগৎ ছেড়া ঊর্ধ্ব জগতে চলে যাব। তুমি আমাকে একটা
বিমান নিয়ে একটা কবিতা বল। ও স্যার, জি স্যার, বিমান স্যার একটা গুরুত্বপূর্ণ জিনিস স্যার। বিমানের সাথে মানুষের জীবনের অনেক সম্পর্ক আছে স্যার। এই বিমান দিয়ে স্যার আমরা এক দেশে থেকে অন্য দেশে স্যার যাতায়াত করে থাকি স্যার। এই বিমান আমাদের জীবনে, দেশে এবং আমাদের জীবনের সাথে জীবনে অনেক বড় অবদান রেখেছে স্যার বিমান স্যার। এই বিমান যখন স্যার ওই এয়ারপোর্ট গনে ছাড়ে স্যার, তখন সাই করে উড়ে যায় স্যার আকাশে। সেই আকাশে যখন যায় তখন খাল খোল বিল বাগান সব পার হয়ে যায়। তখন ওই জানালা দিয়ে দেখা যায় বিশাল বড় বড় নদী স্যার। সেই নদীর মধ্যে থাকে ভয়ঙ্কর এক প্রাণী স্যার, যার বড় বড় দাঁত, পিছের উপরে স্যার খাস কাটা, যার নাম হইতে আছে স্যার কুমির স্যার। তোরও বানাই দিই আমি, খাস কাটা।